ভারতের শুভেন্দু অধিকারীকে আমি বলছি, মুসলিমদের প্রতি নির্যাতন বন্ধ করো, অথবা তোমাদের অবস্থা এমন হবে পালানোর জায়গা পর্যন্ত খুঁজে পাবে না। সারা বিশ্বের মধ্যে যত মুসলিম আছে সমস্ত মুসলিম ভারতের মুসলমানদের সঙ্গে আছে। এই অমানসিক নির্যাতন বিশ্বের কোনো মানুষ মেনে দিতে পারে না। শুধু শুধু মুসলিম এই কারণেই তাদেরকে বাড়িঘর পোড়াতে হবে, তাদেরকে নির্যাতন করতে হবে, মসজিদ মাদ্রাসা জ্বালিয়ে পড়ে সব ধ্বংস করে দিতে হবে, প্রত্যেকটা মসজিদ ভেঙে ভেঙে মন্দির করতে হবে। এই ধরনের চিন্তা ভাবনা যদি করো তাহলে তৈরি থাকো, এমন অবস্থা হবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। মুসলিম জাতি এমন একটি জাতি, যেই জাতি আগে কাউকে কোনো কিছু বলে না, কিন্তু যদি কেউ আঘাত করে, সীমা অতিক্রম করে, তাহলে মুসলিম প্রতিবাদ করতে জানে। যদি সমগ্র মুসলমান প্রতিবাদ শুরু করে দেয় তখন পালানোর জায়গা পর্যন্ত পাবে না। আমি ভারতের সকল মুসলিমদেরকে বলছি, সকলে ঐক্যবদ্ধ হয়ে এই পিশাচের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। দেখো ভাইয়েরা, আমরাও তোমাদের সঙ্গে আছি। আমি বিশ্বের সকল সুস্থ মস্তিষ্কের সকলের প্রতি উদারত আহ্বান করে বলছি, যার যার তরফ থেকে প্রতিবাদ জানান। বিশেষ করে জাতীয় সংঘকে বলছি, আপনি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা, কিন্তু ভারতে মুসলিমদের প্রতি এরকম অন্যায়, অবিচার, নির্যাতন, নিষ্পেষণ চলছে। ধর্মীয় মসজিদ মাদ্রাসা সব ভেঙে পড়ে চুরমার করে দিচ্ছে। এখন পর্যন্ত আপনার তরফ থেকে কোনো প্রতিবাদ কেন আসে না? এগুলো বন্ধ হয় না কেন? এটা আপনার দায়িত্ব রয়েছে, অতি তাড়াতাড়ি এটা বন্ধ করুন, দেশকে শান্ত করুন। আমি সমগ্র বিশ্বের সকল মুসলিম জাতিকে বলবো, আপনারা সকলেই ভারতের মুসলিমদের পাশে দাঁড়ান, তাদের সহযোগিতা করুন, নতুবা আমাদের মুসলিম ভাইদের বোনদের যেই নির্যাতন শুরু করছে ভারতবর্ষে, তাদের থাকা খুবই কঠিন হয়ে যাচ্ছে। ভারতের মূত্রখোর হিন্দুরা, তোমরা মনে রেখো, অতি তাড়াতাড়ি তোমাদের এই জুলুমের কারণে ভারত ভেঙ্গে খান খান হয়ে যাবে। তোমরা ভারতবর্ষে থাকার জায়গাটুকু পাবে না। আল্লাহ পাকের গজব নেমে আসবে। যদি গজব নেমে আসে, তোমরা পালাবার রাস্তা পর্যন্ত পাবে না।